মধ্যে, দুটো দেশের মানুষের মধ্যে মিউচুয়াল ইন্টারেস্ট, যে পরস্পরের স্বার্থ সংরক্ষণ। থার্ড হচ্ছে ওয়ান অফ নন ইন্টারফিয়ারেন্স, যে হস্তক্ষেপ করা যাবে না কোনো দেশের কেউ কারোর। ভারত বাংলাদেশ সম্পর্কের বিষয়টা আসলে মূলত নদীর উপর আলোচনা হলেও বিষয়টা হচ্ছে ভারত বাংলাদেশ নিয়ে, এবং ভারত বাংলাদেশের মধ্যে নদী হচ্ছে একটা বিষয়। সুতরাং আমি মনে একটু ভারত বাংলাদেশ সম্পর্কটা একটু সামান্যভাবে আলোচনা করি, তারপর নদীর উপর দু চারটা কথা বলব। আমার কাছে কয়েকদিন আগে ভারতের 5 জন সাংবাদিক আসছে দিল্লি থেকে। তো ওরা 5 জন আমার সাথে দেখা করতে চায়, কথা বলতে চায় বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে। তো আমি বললাম ঠিক আছে। তো আমি ওনাদের সাথে বসলাম, দীর্ঘ আলোচনা, আমি 2 ঘন্টার উপর আলোচনা হয়েছে বাংলাদেশ ভারত সম্পর্ক। তো ওরা আমাকে জিজ্ঞেস করছে, তাইলে আপনি কিভাবে ফিল করেন বর্তমানে বাংলাদেশ ভারত রিলেশনশিপটা? আমি বললাম, দেখো, বাংলাদেশ ভারত রিলেশনশিপের মধ্যে যে ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে নিয়ে একটা ন্যারেটিভ আছে, এবং সেই ন্যারেটিভের মূল 2-3টা বিষয় আছে। সেটা একটা হচ্ছে সিকিউরিটি ইস্যু, যে বাংলাদেশ ভারতের মধ্যে সিকিউরিটি ইস্যু। দে আর ভেরি ওয়ারিড অ্যাবাউট ভারতের সিকিউরিটি, বাংলাদেশের মাধ্যমে তাদের সিকিউরিটি যে কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, এই জন্য তারা খুব চিন্তিত ভারত। এটা হচ্ছে একটা সিকিউরিটি ইস্যু। আরেকটা হচ্ছে হিন্দু মুসলিম ইস্যু, হিন্দুদের উপর নির্যাতন ইত্যাদি ইত্যাদি, যে হিন্দুদের প্রোটেকশন বাংলাদেশে নাই, বাংলাদেশ সরকার নিশ্চিত করে নাই, এবং সেটা আরেকটা বিষয়। আরেকটা হচ্ছে ফান্ডামেন্টালিস্টদের ইস্যু, মৌলবাদীদের ইস্যু। তো এগুলো হচ্ছে মূল ইস্যু। তো আমি তাদেরকে বললাম যে তোমরা যে ন্যারেটিভ তৈরি করেছো এই 3টা বিষয়ের উপর বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে, যে একটা ইকোসিস্টেম ডেভেলপ করেছো, এগুলোকে নিয়ে তারা আবার ইকোসিস্টেম ডেভেলপ করেছে যেটা ভারতের এস্টাবলিশমেন্টের উপরে প্রভাব ফেলতেছে। এবং এই ইকোসিস্টেমের মধ্যে ওদের কিন্তু কূটনীতিবিদ আছে, রাজনীতিবিদ আছে, মিডিয়া আছে, সর্বস্তরের একাডেমিক আছে, এরা সবাই আছে কিন্তু। এবং এই ন্যারেটিভ একটা ইকোসিস্টেমে দিয়েছে, এবং এই ইকোসিস্টেমের মধ্যে তারা এই 2-3টা বিষয়ে বগিম্যান সৃষ্টি করেছে। সো দিজ আর দ্য বগিম্যান দে হ্যাভ ক্রিয়েটেড, যে বাংলাদেশের ভিতরে আমাদের সিকিউরিটি অসুবিধা হচ্ছে, হিন্দু মুসলমানের প্রবলেম হচ্ছে, তারপরে ফান্ডামেন্টালিস্ট ইস্যু আছে। এই বগিম্যান ক্রিয়েট করার পিছনে একটা উদ্দেশ্য আছে আবার। সেই উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে একটি গোষ্ঠীকে, একটি ব্যক্তিকে, একটি দলকে অব্যাহতভাবে ক্ষমতায় রেখে তাদের স্বার্থ সিদ্ধি করা। দিস ইজ দ্য হোল আইডিয়া। এবং এই ন্যারেটিভটা কিন্তু স্ট্যাবলিশমেন্টের কাছে খুবই গ্রহণযোগ্য, কারণ স্ট্যাবলিশমেন্ট যা চায় বাংলাদেশ ভারতের রিলেশনশিপের মধ্যে, এই ন্যারেটিভটা, এই ইকোসিস্টেমটা, এই বগিম্যান ইজ সার্ভিং দ্য পারপাস। তো আমি তাদেরকে বললাম, যদি বাংলাদেশ ভারত সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন আপনারা মনে করেন অ্যাজ এ সাংবাদিক, ইউ হ্যাভ টু ক্রিয়েট এ নিউ ন্যারেটিভ। একটা নতুন ন্যারেটিভ সৃষ্টি করতে হবে। কাম আউট অফ দিস ইকোসিস্টেম, রিমুভ দিস বগিম্যান, রিমুভ দিস ন্যারেটিভ। ইউ হ্যাভ টু ক্রিয়েট এ নিউ ন্যারেটিভ গোয়িং ফরওয়ার্ড। যদি তোমরা মনে করো বাংলাদেশ ভারত রিলেশনশিপ এগিয়ে নিয়ে যেতে চাও, বলে নিউ ন্যারেটিভটা তাইলে কি হবে? তাই বললাম, নিউ ন্যারেটিভ হচ্ছে খুব সিম্পলি 3টা কথা আমি বলছি। একটা হচ্ছে মিউচুয়াল রেসপেক্ট, পরস্পরের প্রতি সম্মানবোধ 2টা দেশের মধ্যে, 2টা দেশের মানুষের মধ্যে। মিউচুয়াল ইন্টারেস্ট, যে পরস্পরের স্বার্থ সংরক্ষণ। থার্ড হচ্ছে ওয়ান অফ নন ইন্টারফিয়ারেন্স, যে হস্তক্ষেপ করা যাবে না কোনো দেশের কেউ কারোর। সো
এই তিনটা বিষয় নিয়ে আসো, এইটার ভিত্তিতে এটাকে ফাউন্ডেশনাল হিসাবে ধরে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আই ডোন্ট সি এনি প্রবলেম দু দেশের মধ্যে রিলেশনশিপে। তোমরা যদি এই তিনটা বিষয়কে ধারণ করতে পারো, অ্যাকসেপ্ট করতে পারো, গ্রহণ করো, এবং তোমাদের বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে এটা ইনকর্পোরেট করে বাংলাদেশ ভারত রিলেশনশিপকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাও, আই ডোন্ট সি এনি প্রবলেম। কিসের প্রবলেম? ইউ আর আওয়ার লার্জেস্ট নেইবার। আমি একটা কথা সবসময় বলি, ইউ ক্যান গেট রিড অফ ইউর ওয়াইফ, ইউ ক্যানট গেট রিড অফ ইউর নেইবার। অবশ্য আমার ওয়াইফের সামনে এটা বলি না। আবার এখন ইদানিং আমি চিন্তা করছি এটা বেশি দিন বলা যাবে না, এটা আমাকে বলা উচিত যে ইউ ক্যান গেট রিড অফ ইউর হাজব্যান্ড, এটা বলা উচিত। কারণ আমাদের দেশে যে পট পরিবর্তন, মনোজগতের পরিবর্তন হচ্ছে, আমাদের vocabulary, language, idioms has to be changed. So we have to go for new ways. এবং আজকের এই আলোচনায় আমার সবচেয়ে ভালো লাগছে, এখানে অনেকে বিভিন্ন ভিন্ন মতের কথাবার্তা বলেছে। নট দ্যাট আই এগ্রি উইথ এভরিথিং, বাট আই এম হ্যাপি দ্যাট আমরা বসে এক টেবিলে কথাগুলো বলতে পারতেছি। This is the environment we have been fighting for last 16 years. যার জন্য জেলে গেছি, নির্যাতিত হয়েছি, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি, আমার পরিবার, বাংলাদেশের সার্বিক লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বাট আউটকাম যেটা হয়েছে এটা আমার জন্য এখন আনন্দের বিষয়। এত স্যাক্রিফাইসের পরে আমরা আজকে যে জায়গায় এসেছি, আই এম গ্ল্যাড যে এরকম একটা অডিটোরিয়ামে অনেক ইয়াং জেনারেশন আমি দেখতে পাচ্ছি, আবার অন্যরাও আছেন এখানে। এই ইন্টারাকশনটা, এটাই কিন্তু আমাদের পাওয়া ছিল, আমরা এটা পেয়েছি, আমি খুবই আনন্দিত। কামিং ব্যাক, যে